গুড মর্নিং। কালকে যেখানে গেছিলাম সেখানে এতটাই খাবার হিউজ হয়েছিল, তো ওরা একটা পার্সেল দিয়েছিল, একটা না দুটো পার্সেল দিয়েছিল। তো সেইটাই সকালে ব্রেকফাস্ট হয়ে যাবে, কারণ আজকে আবার বেরোতে হবে, একটু বেরোতে হবে মানে আমার এক জেঠুর বাড়ি ফলোহারিণী অমাবস্যা আছে, পরশু দিন ফলোহারিণী অমাবস্যা। তো সেখানে যেতে হবে আজকে গোছাতে, যেহেতু খুব ক্লোজ বুঝতেই পারছো। তো আজকে ওই জন্য একবারে লাঞ্চ ব্রেকফাস্ট একবারে মানে ওরা যা পাঠিয়েছে সেটা খেয়েই দেন বেরিয়ে যাব। সকালের তো সব কাজ ডান, যা থাকে নিত্য কাজ। আর আজকে কলেজ ছিল, বাট কালকে যেহেতু বোর্ডের রেজাল্ট তার জন্য কলেজ আর যাচ্ছি না। কালকে তো যাবোই না, একবারে বুধবার শুক্রবার থেকে যাবো। এই উইকটা একটু গ্যাপিং যাবে। সো ওয়েট করো, দেন কী কী পাঠিয়েছে দেখাচ্ছে। অনেক কিছু পাঠিয়েছে, বাট আমি সব কিছু খেতে পারবো না, এত সকালে খাওয়া পসিবল না। সো দেখাচ্ছি। তো এই পোলাও পাঠিয়েছে, পোলাও, দেন আলুর দম, পনিরও আছে যেটা খুব ফেভারিট, এবং আমি ওটা বলছি রুটি দিয়ে খাবো রাত্রেবেলা। সো ওর জন্য পনিরটা আর খেলাম না। তো তোমরা কমেন্ট করে ডেফিনেটলি জানো ফলোহারিণী কালী পুজোর প্রিপারেশন বা পুজো দেখতে চাও কি না, ডেফিনেটলি জানাও। সেটা পুজো দেখাতে পারবো কি না জানি না, কারণ পুজোর সময় ব্লগ করা খুব চাপ। সো প্রিপারেশন দেখতে চাও কি না বা ইন্টারেস্টেড কি না, তো সেটা ডেফিনেটলি কমেন্ট করে জানাও কমেন্ট বক্সে। টাটা। ও সকলকে একটা কথা বলতে ভুলে গেলাম। ফার্স্ট অফ অল হলো থ্যাংক ইউ সো মাচ সকলকে। বিকজ অফ কেন থ্যাংক ইউ বলছি, কালকে ফিরতে এতটাই লেট হয়েছে যে ব্লগটা এডিট করে পোস্ট করতে করতে রাত 12:30 পৌনে 1 হয়ে গেছে, ঠিক আছে। সো আমি ভাবছিলাম ব্লগটা হয়তো কেউ দেখবে না, বাট 12:30 পৌনে 1টার সময় মানে 1টার সময় তোমরা যে কমেন্ট করে বলেছো যে ব্লগ দেখেছো এবং কমেন্ট করেছো, সত্যি আমি খুব ব্লেসড।